হ্যালো মাই কোগ্রাফি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ান শেপ কেককে আমি কিভাবে ফ্রস্টিং করে ডেকোরেশন করে নিয়েছি তারই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একটি স্কোয়ার বোর্ডের মধ্যে সামান্য ক্রিম লাগিয়ে এর মধ্যে ভ্যানিলা বেসের প্রথম লেয়ারটি বসিয়ে দিচ্ছি। ওয়ান শেপকে আমি কিভাবে অ্যাসেম্বল করেছি তাও আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। ভ্যানিলা কেকের রেসিপিটি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, অবশ্যই দেখে আসবেন। এখন এই বেজের মধ্যে আমি সুগার সিরাপকে ব্রাশ করে ক্রিমকে অ্যাড করে নিয়েছি। এই ভ্যানিলা ক্রিমের রেসিপিও আমি আমার চ্যানেলে আগের থেকে আপলোড করে রেখেছি, অবশ্যই সেটাও দেখে আসবেন। ক্রিমের উপর কেকের সেকেন্ড লেয়ারকে বসিয়ে আবারও সুগার সিরাপ ব্রাশ করে ক্রিম লাগিয়ে প্যালেট নাইফ দিয়ে সমান করে নিব। উপরের দিকে ক্রিম লাগানোর পাশাপাশি চারদিকেও ক্রিম লাগিয়ে নিব। ওয়ান শেপটিকে কিভাবে স্কোয়ার মোল্ড দিয়ে কাটতে হয় সেটাও আমি ভ্যানিলা বেজের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। কেকের মধ্যে 3 নাম্বার লেয়ারকে অ্যাড করে ক্রাম কোটিং করে নিব। এর জন্য কেকের মধ্যে সুগার সিরাপকে ব্রাশ করে ক্রিম দিয়ে কোটিং করে নিচ্ছি। কেকের চারপাশে ক্রিম লাগিয়ে প্যালেট নাইফ দিয়ে সমান করে ফ্রিজে রেখে দিব আধা 1 ঘন্টার জন্য। কেকটিকে ফ্রিজে সেট করে নিয়েছি ভালো করে। এখন কেকের চারপাশে শুধু সাদা ক্রিমকে অ্যাপ্লাই করে ফিনিশিং করে নিব। ক্রিমটিকে অ্যাপ্লাই করার জন্য পাইপিং ব্যাগের মধ্যে রোজ নজলকে নিয়ে নিয়েছি। চারপাশে ক্রিমটিকে প্যালেট নাইফ দিয়ে সমান করে স্ক্র্যাপার দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এভাবে করে ফিনিশিং করলে কেকের মধ্যে খুবই দ্রুত ফিনিশিং চলে আসে। কেকের উপরের ভাগের মধ্যে অনেক ধরনের কালারফুল রোজেট তৈরি করে নিব। এর জন্য আমি সামান্য ক্রিমের মধ্যে ট্রান্সের পিঙ্ক কালারটিকে অ্যাড করে পিঙ্ক ক্রিমটিকে তৈরি করে নিয়েছি। এখানে আমি যা যা নজলকে ইউজ করেছি সবগুলোর পিক আমি স্ক্রিনের মধ্যে অ্যাড করে দিয়েছি। পার্পল কালারটি তৈরি করার জন্য আমি আগের পিঙ্ক কালারের ক্রিমের মধ্যেই পার্পল কালারটিকে অ্যাড করে এই ক্রিমটিকে তৈরি করে নিয়েছি। ওয়ান শেপ কেকের মধ্যেই আমি আশেপাশে বিভিন্ন ধরনের নজল দিয়ে রোজেট তৈরি করে নিব। পার্পল কালারের ক্রিমের মধ্যে আমি আরো পার্পল কালার অ্যাড করে এই কালারটি তৈরি করে নিয়েছি। এখানে আমি সাদা ক্রিমকেও ইউজ করেছি রোজেট তৈরি করার জন্য। এভাবে বিভিন্ন কালারকে অ্যাপ্লাই করে ওয়ান শেপটিকে ফিনিশিং করে নিব। এই কালারফুল ওয়ান শেপের কেকের ডেকোরেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।